সময় কম, সংক্ষিপ্ত তো করতেই হবে। আর্ট ফর ইকুয়ালিটি আজকের অনুষ্ঠানের প্রধান বিষয়। আমি শুরুতেই যারা এই আর্ট ফর ইকুয়ালিটির আয়োজন করেছেন, যারা যুক্ত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এইরকম একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আমাদের এখানে আয়োজিত হচ্ছে। এই ধরনের এইটা আমার অভিজ্ঞতায় 3 নম্বরের বিষয়, মানে 3 নম্বর অভিজ্ঞতা। আমার প্রথম অভিজ্ঞতা ছিল 1985 সালে যুগোস্লাভিয়ায় একটা এক্সিবিশন হয়েছিল, উড ফর পিস, শান্তির জন্য কাঠ। আমরা গাছের কথা জানি, গাছ আমাদের জন্য কতটা উপকার করে আমরা হয়তো নিজেরা ভাবি না, বুঝিও না। আমরা বেঁচে আছি কিন্তু গাছের জন্য। অক্সিজেন গুলো যে আমরা পাই গাছের থেকে, সুতরাং গাছের গুরুত্ব কতটা সেটা বিবেচনা করেই উড ফর পিস নামে একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল এবং এইটা ইউএনের উদ্যোগে। আমি তখন আমেরিকায় পড়াশোনা করছি। আমাকে চিঠি দিয়ে এই যারা প্রদর্শনীর আয়োজন করেছিলেন তারা জানালেন, তোমার 3টা ছবি আমরা ওই যুগোস্লাভিয়ায় এক জায়গায় এক্সিবিশন হচ্ছিল, সেখান থেকে লোন নিয়ে আমাদের উড ফর পিস প্রদর্শনীতে দিয়েছি। এটা যাবতীয় কিছু কাঠ সংক্রান্ত ভাস্কর্য, কারুশিল্প, এই তারপর উডকাট প্রিন্ট, কাঠের থেকে তৈরি প্রিন্ট। তো সুতরাং কাঠ কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে পারে এই প্রদর্শনীর, সেইটাই মূল লক্ষ্য ছিল। দ্বিতীয় যে অভিজ্ঞতা সেইটা হচ্ছে 2009 সালের ইন্ডিয়ায়, সমগ্র ইন্ডিয়া ব্যাপী একটা প্রদর্শনী হয়েছিল, আর্ট এগেইনস্ট টেরোরিজম। টেরোরিজমের বিরুদ্ধে শিল্পকর্ম। ভারতের সমস্ত বিখ্যাত শিল্পী যারা, তারা অংশগ্রহণ করেছেন। কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষে 9টা আর্ট গ্যালারিতে এই এক্সিবিশন হয়েছে। ভারতবর্ষের একজন শিল্পী ছবি এঁকেছেন 1947 সালের কমিউনাল রাইটকে নিয়ে। বাড়িঘর আগুনে পুড়ে যাচ্ছে, সামনে বিভিন্ন ধর্মের 5-6 জন লোক দাঁড়ানো, এবং ছবির নাম হচ্ছে নেভার এগেইন, মানে এই ঘটনা যেন ভবিষ্যতে আর কখনো না ঘটে, কিন্তু ঘটছে, এখনো হচ্ছে। ভারতের বিখ্যাত শিল্পী হুসেন, এম.এফ. হুসেন, তার ছবি ছিল। তিনি একটা ছবি এঁকেছেন, তার নাম হলো কারবালা। কারবালার যে যুদ্ধের কাহিনী কিংবা দুঃখজনক ঘটনা, সেইটা তিনি প্রকাশ করেছেন তার চিত্রে। আর্ট এগেইনস্ট টেরোরিজম, এইটা তৃতীয় অভিজ্ঞতা। আর্ট ফর পিস, আর্ট ফর ইকুয়ালিটি। আসলে ইকুয়ালিটি বলতে আমরা যা বুঝাই, সেইটা বাস্তবায়ন করা খুব কঠিন। কারণ আমরা পাশের দেশ আমাদের ভারতবর্ষের কথা জানি, সেখানে যে যারা
ভারতবর্ষের জনগণ, তাদের মধ্যে ব্যাপক বিভেদ, ইকুয়ালিটির বিরুদ্ধে যে চিত্র আমরা লক্ষ্য করি সেটা আছে। কাস্ট সিস্টেম সেটা করে দিয়েছে। ভারতবর্ষে যারা আর্য, এরা ভারতবর্ষ তো একসময় ফাঁকা ছিল, কোনো জনবসতি ছিল না, বহিরাগতদের দ্বারা ভারতবর্ষ পূর্ণ হয়েছে। সব শেষে এসেছেন আর্যরা। তারা শিক্ষিত, বুদ্ধিমান, দেখতে সুন্দর, বলিষ্ঠ। তারা ভারতবর্ষ দখল করে ফেললেন এবং তাদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য তারা নানান রকমের আইন কানুন লিপিবদ্ধ করলেন। তার মধ্যে কাস্ট সিস্টেম একটা, যেন কোনো লোক তাদের সমকক্ষ দাবি করতে না পারে। তো ইকুয়ালিটি আমরা আনবো কিভাবে? আর এই বিষয়গুলো মানুষের মধ্যে এমন ভাবে গেঁথে দেওয়া হয়েছে, এই নিম্ন শ্রেণীর মানুষকে যদি আমরা বলি, আমাদের বাড়িতে যদি আসে, আমরা বলি তুমি একটু চেয়ারে বসো, চেয়ারটা আগায় দিই, বসো, বসবে না, কখনো না। তার ভেতরে এইটা বদ্ধমূল ধারণা তৈরি করা হয়েছে যে আমার মতো উচ্চ বংশীয় মানুষের পাশে ও যদি চেয়ারে বসে, সে নির্ঘাত নরকে যাবে। এরকম বোধ তৈরি হয়ে আছে মানুষের মধ্যে। সুতরাং চেষ্টা করলেও এই ইকুয়ালিটি আনা সম্ভব না। কিন্তু তারপরেও আমরা আশাবাদী, চেষ্টা করতে অসুবিধা কি? অন্তত যেগুলো দ্রুত বেড়ে যাচ্ছে পার্থক্য, সেগুলি কিছুটা কমিয়ে ফেলা যায় কিনা, সেরকম একটা বিষয় হতে পারে আমাদের এই চেষ্টা করে। আমি প্রদর্শনীতে কিছু শিল্পকর্ম দেখলাম, তার মধ্যে একটা শিল্পকর্ম আমাকে খুবই আকৃষ্ট করছে। সেটা দুটো পা, দুই মেয়ের দুইটা পা, একটা পায়ে সুন্দর জুতা পরা, অলংকার দিয়ে সাজানো, আর একটা পায়ে শিকল দ্বারা বন্ধ বা আবদ্ধ করা। দুটোই মেয়ে, কিন্তু ইকুয়ালিটি নেই, পার্থক্য এখানে। তো এইসব ইকুয়ালিটি কিভাবে আনা যাবে, চেষ্টা করছি আমরা। এই যে আর্ট এগেইনস্ট টেরোরিজম, কত শিল্পী কতভাবে যে তাদের ধারণা ব্যক্ত করেছেন শিল্পের মাধ্যমে, এইটা খুব সংক্ষেপে বলা খুব কঠিন। আর আমরা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত, শিল্প চর্চা করি, অনেক সময় আমরা অহংকার বোধ করি যে আমরা অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু করেছি। আসলে আমরা অনেক পিছিয়ে আছি সেই প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে। সেই কেভ পেইন্টিং যারা করেছেন অস্বীকৃত শিল্পী, তারা সেই কেভ পেইন্টিং গুলো কিন্তু এখন বিশ্বে যে সমস্ত মাস্টার পেইন্টিং হিসাবে স্বীকৃত, তার মধ্যে অন্যতম। আমাদের শিল্পকর্ম তো মাস্টার পেইন্টিং হিসাবে স্বীকৃতি পাচ্ছে না, অত সেই যারা কিছুই জানতো না, তাদের শিল্পকর্ম কিন্তু মাস্টার পেইন্টিং হিসাবে স্বীকৃত। তো অনেক এখন বলার সময়ও নেই। এই যে তারপরে তাত্ত্বিক কথাবার্তা নতুন কিছু না, আমাদের সময় সমসাময়িক যারা তাত্ত্বিক কথা বলছেন, ওই পুরোনো আমলের সেই কথাই ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। প্রাচীন গ্রিসে যারা বলছেন, যে কথা বলেছেন, সেই কথাই আমরা ঘুরে ফিরে বলছি। সুতরাং নতুন কিছু আমরা করতে পারছি, এইটা ভাবার কোনো কারণ নেই। তবে এই আয়োজন আমাদেরকে অনেক কি বলবো, সামনে এগোনোর পথ দেখাবে এবং এই যে ইকুয়ালিটির ব্যাপারগুলো যাতে আমরা নিজেরা চর্চা করি, সেই বিষয়গুলো স্বপ্ন দেখাবে। এবং আরো কয়েকদিন এখানে আলোচনা হবে, সেখানে আরো নতুন নতুন তথ্য আমরা পাবো। আমি আশা করছি সবাই উপকৃত হব। আয়োজকদের আবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার বক্তব্য। Thank you so much, sir. I kindly request all the participating artists and curators of Art for Equality workshop to collect their certificates from the auditorium.